আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রায় অনেক দিন পরে ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। অনেক দিনে ভিডিও শেয়ার করা হচ্ছিল না। তো যাই হোক, আজকে হচ্ছে মায়ের বাড়িতে ছিলাম। তো সকাল সকাল রান্নাবান্নাগুলো করে নিচ্ছিল। তো সজনে ডাঁটা কেটে প্রথমে হচ্ছে মশলা দিয়ে কষিয়ে সিদ্ধ করে নিয়েছে, তারপরে বাগার দিয়ে দিল আর কি। তেলের মধ্যে পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে এখন বাগার দিয়ে দিয়েছে। তো রান্না যেহেতু শেষ, তো এখন নামিয়ে নিচ্ছে। তো সজনে ডাঁটা রান্না হয়ে গেছে সরিষা বাটা দিয়ে। খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো ছোট বড় অনেকেই পছন্দ করে এই খাবারটি। যাই হোক, রান্না যেহেতু শেষ, নামিয়ে নিয়েছে। এখন হচ্ছে তো ওই একই কড়াইয়ে পরিষ্কার করে ধুয়ে এখন কিছু পেঁয়াজ আর হচ্ছে গোটা মশলার জিরা দিয়ে একটা হচ্ছে ভাজনা উঠিয়ে নিচ্ছে। তো মুরগির মাংস রান্না করার জন্য ভাজনাটা দরকার হয়, জন্য করে নিল। এখন হচ্ছে আলু ভেজে নিচ্ছে তেলের মধ্যে। তো আলুগুলাও ভেজে উঠিয়ে নিয়েছে। এ পর্যায়ে হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছে। তো এটা ছিল ফার্মের মুরগি, এই জন্য একটু ভেজে নিচ্ছে। তো তেলের মধ্যে ভেজে নিচ্ছে। তো মাটির চুলায় রান্নাগুলো হচ্ছে। তো মাটির চুলায় রান্না বরাবরই খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো একটু সময় নিয়ে হচ্ছে মুরগির মাংসটা তেলের মধ্যে ভেজে নিল আর কি। তো ভাজতে ভাজতে এক পর্যায়ে কালার চেঞ্জ হয়ে গেছে, তো দেখেই বুঝে নেবেন আর কি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগির মাংসগুলো ভেজে নেওয়া শেষ, তখন উঠিয়ে নিচ্ছে। তো ওই একই তেলে আরও সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে হচ্ছে এখন মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভিডিওটির এই পর্যায়ে এসে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে, কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, মশলাটা যেহেতু কষানো শেষ, তো এখন ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছে। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মাংসটা যত ভালো কষানো যায়, খেতে কিন্তু ততটাই মজা হয়। যেহেতু এটা ভেজেই রান্না করা, তারপরেও কিছুটা কষিয়ে নিচ্ছে আর কি। তো যাই হোক, এখন কষিয়ে এটা রান্না করে নিতে হবে একটু সময় নিয়ে। তারপরে যে আগে থেকে দেখিয়ে দিলাম ভেজে রাখা আলু, তো এগুলো এখন উপর দিয়ে দিচ্ছে। তো মাংসের সাথে একটু কষিয়ে নেবেন, তাতে করে হবে কি, খাবারটা খেতে ভীষণ মজা হবে আর কি। তো নেড়েচেড়ে অনেক সময় নিয়ে কষানোর পর এখন তো একটু পানি দিয়ে আর একটু সামান্য পরিমাণে কষিয়ে নিতে হবে। তো খাবারটা যত ভালো করে কষানো যায়, খেতে ততটাই মজা হয়। এজন্য আরও সামান্য পরিমাণ পানি অ্যাড করা হলো কষানোর জন্য ভালো করে। তো তারপরে অনেক সময় নিয়ে কষানোর পরে এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দেওয়া হবে। তো মাটির চুলায় রান্না বলে কথা, মাটির চুলার রান্না তো বেশি ভালো হয় খেতে। তো এখনও ভাজা ভাজা করে কষিয়ে নেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দেওয়া হবে। তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেওয়া হচ্ছে। তো ঝোলটা যখন ফুটে যাবে, লাস্ট পর্যায়ে এসে আগের থেকে দেখিয়ে দেওয়া হয়েছিল যে ভাজনা উঠিয়ে নেওয়া হয়েছে। তো এটা এখন ভেজে দিয়ে ভাজার পরে শিলপাটায় বেটে দিয়ে দেওয়া হচ্ছে। তাতে করে মাংসটা খেতে বেশি ভালো হয়, এজন্য আর কি। তো রান্না যেহেতু শেষ, নামিয়ে নিচ্ছে। তো সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটা রান্না, আর সাথে হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস রান্না। তো দুটো তরকারি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।